ভাই ভাই তাকা একবার ভাই। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, শুনতে পাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো লোকনাথ? ও ও কোথায়? কে? কার কথা বলছিস? ওই যে চিনি ঘরে ছিলেন। কোথায় গেলেন উনি? আমার যে বড় অস্থির করছে মনটা। উনি বুঝি তোর চেনা কেউ? জানি না গুরুদেব, খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন, ঠিক যেন অনুভা মায়ের মতন, খুব চেনা মনে হলো। কেউ বলো না, বলো না কেউ সে কোথায় গেল? তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। ও কি, তুই উঠে পড়লি কেন? তোর যে শরীর ভালো নয় ভাই। আমাকে জানতেই হবে, জানতেই হবে উনিকে। লোকনাথ শোন। লোকনাথ যে ছুটে বেরিয়ে গেল গুরুদেব, কোথায় যাবে ওই অন্ধকারে? লোকনাথ এইভাবে ছুটে বেরিয়ে গেল এই অচেনা জায়গায়? আমি কোথায় খুঁজবো ওকে? আর বেনি করালে কি বা ছেড়ে যায় কি করে? তুমি তোমার সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো লোকনাথকে। করালি, করালি কোথায় মা তুই? করালি, এখানে কোথায় আপনার মেয়ে? কোথাও নেই তো। কেউ নেই না, কিন্তু এখানে পা রাখা মাত্রই মনটা কেমন যেন হু হু করে উঠলো। কেন বলো তো গৌরী? আমার মনে হচ্ছে যেন আমার মেয়েটাই এই কাছে পিঠেই কোথায় আছে। দেখে তো মনে হচ্ছে এটা একটা পরিত্যক্ত আটচালা। বহুকাল কারো পা পড়েনি এখানে। ওরা যদি এখানে এসে থাকতো নিশ্চয়ই কোনো একটা চিহ্ন থাকতো। কেউ কেউ আসেনি না? কেউ আসেনি? দেখুন ভবানীবাবু, আপনি শান্ত হয়ে বসুন। পথশ্রমে আপনি ক্লান্ত, তাই জন্য আপনার দিশাহারা লাগছে। রাতের আশ্রয় এখানেই নিতে হবে বাবু। আপনারা জিরন, আমি নৌকা থেকে রান্নার সরঞ্জাম নিয়ে আসছি। মায়ের থানে যাব বলে বেরিয়েছি, কিন্তু কিন্তু এইভাবে কেন বারবার দিকভ্রষ্ট হচ্ছি? তবে কি মা ঠিক পথ দেখাবে না আমাদের? মা গো, মা, কোথায় গেলে তুমি মা? এই তো আমার দেখা দিলে, আবার কোথায় চলে গেলে? আমার এমন কেন হচ্ছে মা? তবে কি তুমি আমায় চেনো? চেনো তুমি আমায়? त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि बशट करो स्वरत्मिका सुधा। নদীতে পড়ে মরবি নাকি? তুমি কোথায় চলে গেছিলে? জানো, তোমাকে না আমার বড় চেনা চেনা লাগে। তাও কেন চিনতে পারি না বলো তো? তুমি কি অন্য কোনো রূপ ধরে আছো? বাবা রে বাবা, ছেলের আমার কত প্রশ্ন। ওরে বাবা, এই সংসার ছেড়ে আমি কোথায় যাই বলতো? নদীতে এসেছিলাম এই চালগুলো ধুয়ে নিয়ে যেতে। তোদের খাওয়াতে হবে না? তোরা না খেয়ে থাকলে আমার কষ্ট হয় না? তুমি ঠিক যেন আমার মায়ের মতো কথা বলছো। কত মায়া তোমার মধ্যে।
ধরে নে আমি তোর মাই। একবার চারদিকে চোখ বুলিয়ে দেখ না, সর্বত্র সর্বত্র তোর মাকেই দেখতে পাবি। তুমি ঠিক বলেছো গো, আমার মা যে আবার আবার কোথায় চলে গেলে তুমি মা? মা শুনছো? মা আজ মন্দিরে উমা শঙ্কর শঙ্করী আজ মন্দিরে উমা পূজয়ে ভক্ত বৃন্দ পূজয়ে ভক্ত বৃন্দ। মায়ের কাছে যাব বলে কোথায় এসে পড়লাম আমরা? কালীঘাট তো আমার জমিদারির মধ্যেই পড়ে। সেই চেনা সীমানার মধ্যে যেতে গিয়ে এভাবে পথ হারিয়ে ফেললাম কি করে? মায়ের দেখা কি তবে মিলবে না? লোকনাথেরই বা তাহলে খুঁজে পাবো কেমন করে? ওই বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে ছেলেমেয়েগুলো গেল কোথায় হারিয়ে? পথের দিশা আমিই পাচ্ছি না, ওদের কাছে তো এ পথ আরো অচেনা। কি করে পৌঁছাবে তারা কালীঘাটে মায়ের কাছে? এমন নয় তো যে ওরাও পথ হারিয়ে ঘুরছে? হয়তো তাই ভবানীবাবু মেয়েকে অনুভব করল। আপনারা এখানে বিশ্রাম নিন, আমি আশপাশটা দেখে আসছি। এই অন্ধকারে আর কি খুঁজবেন জমিদার মশাই? তাছাড়া একা গেলে আপনার যদি কোনো বিপদ আপদ হয়? আপনারা চিন্তা করবেন না, এই এলাকাটা আমার জমিদারির এলাকা। অন্ধকার হয়ে গেছে বলে ঠিক চিনে উঠতে পারছি না। সকাল হলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আপনারা থাকুন, আমি দেখছি। এই কঠিন মানুষটাও আজ লোকনাথের জন্য পাল্টে গেল। একবার মেয়েটাকে শুধু খুঁজে দাও মা, তারপর আমিও তোমার পায়ে বাকি জীবনটা সঁপে দেব। আমি মাকে চিনেছি। লোকনাথ, তুই এসেছিস? তুমি তুমি এখানে কি করে এলে? মায়ের গতিবিধি তুই এখনই বুঝে যাবি রে ছেলে। আয় আমার কাছে বসতো, বস এখানে। দুটো খেতে দিত দে। বাচ্চাগুলো এতখানি পথ ঝড় পার করে এসেছে, মুখগুলো তো সব শুকিয়ে গেছে। তুমি কি করে জানলে আমরা অনেক পথ হেঁটে এসেছি? সে কি রে, আমার সংসারের কথা আর আমিই জানবো না? তোমার সংসার? আমরা যেই পথ দিয়ে এলাম সেই পথঘাট জমি জায়গা সব বুঝি তোমার বরের? মা জননী, তুমি তোমার এই দুধের বাচ্চাদের সবকিছু যে গুলিয়ে দিচ্ছ মা। তোমার এই হেয়ালির রহস্য কি ওরা বোঝে? বেশ তো, তুমি না হয় ওদের সব পরে ভালো করে বুঝিয়ে দিও। নাও এবার সবাই মিলে দুটো খাও তো। হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা, তাও বলে কি করবে না ক্ষমা? করবে না ক্ষমা? হ্যাঁ, নেশা করে এতক্ষণে আসার সময় হলো? তুমি চেনো ওকে?
ওনাকে চিনবো না? উনি তো আমার স্বামী। কোনো গুণ নেই যার, কপালে আগুন। সংসারের কোনো কাজে লাগে না, আর এই সংসারটা থেকে ফিরেও চায় না। এই কেন চাইবো? কেন আমি সংসারের দিকে চাইবো? সংসারটা তো আমি তোমাকে করে দিয়েছি, তুমি দেখবে 10 হাতে 10 দিক দেখবে। আমি খাবো দাবো, নেশা করব, আর ডুগডুগি বাজাবো। সেটাই ভালো হবে বাবা, তুমি ডুগডুগি বাজাবে আর আমরা তলে তলে নাচবো। তোমার গানের সাথে গলা মেলাবো, হতে পারি সেঞ্চুরি, হতে পারি অকম্মা, তা বলে কি করবে না ক্ষমা। বুড়োটার কথা শোনো একবার। বয়সের তো কোনো গাছ পাথর নেই, যত বুড়ো হচ্ছে আরো যেন ভীমরতি ধরছে। তোমরা কিন্তু আবার কেউ নাচ শুরু করো না, তাহলে তোমার তেষ্টা পাবে। আর আমি জল কোথা থেকে পাবো বলো তো? তুই ওকে জল দিয়েছিস নাকি? হ্যাঁ তো, এক কলসি জল খেয়ে এই বাবাটাই তো আমাকে এই কুঠিরের পথ দেখিয়ে দিল। তা পথ না দেখে উপায় কি? শান্ত করলি তুই, তেষ্টা মেটালি তুই, তোকে পথ না দেখে থাকতে পারি? এবার তোর সব আবদার গিন্নি সামলা। বাবা বাবা, নিজের তো জল টল খেয়ে পেট ভরে গেছে, আর এখন সমস্ত আবদার সামলাবো আমি? পারে তুমি না সামলালে ওর আবদার কে সামলাবে বলো তো? এ ছেলের বড় বায়না, খালি পথ বলে দাও, পথ বলে দাও। আর বাবা যাবি তুই তোর পথে, আমি কেন তোকে পথ বলে দেবো? হ্যাঁ ও মা, আমি আবার কখন তোমার কাছে বায়না করলাম? হ্যাঁ রে লোকনাথ, তোকে সবাই চিনে গেল, তুই তো কাউকে চিনতে পারছিস না দেখছি। আমি কি চিনতে পারছি না গুরুদেব, আমি শুধু পথ জানতে চেয়েছিলাম। পথ যদি জানার হয় তাহলে আমাকে কেন? ওনাকে জিজ্ঞেস কর না। সারাদিন উনি তো শ্মশান রসনে ঘুরে বেড়ান, বেশ তোকে পথ বলে দেবেন। সংসারে মন নেই, চাল নেই, চুলও নেই, শুধুমাত্র খিদে পেলে ওনার ঘরের কথা মনে পড়ে। সারাদিন কুল কেটে নে শ্মশানে ঘুরে, সারাদিন কুল কেটে নে শ্মশানে ঘুরে, এসেছেন খিদের পেটে মরদ ঘরে, এসেছেন খিদের পেটে মরদ ঘরে। এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, কোনো হুঁশ নেই আজও তার সেই খবরে, কোনো হুঁশ নেই আজও তার সেই খবরে। নেই রে মরদ নেই রে তোর নেই কোনো গুণ, পাগলের তাণ্ডব তোর কপালে আগুন। নেই রে মরদ নেই রে তোর নেই কোনো গুণ, পাগলের তাণ্ডব তোর কপালে আগুন, তোর কপালে আগুন, তোর কপালে আগুন। শোন রে শোন ঘরনি, আমি তো দোষ করিনি, শোন রে শোন ঘরনি, আমি তো দোষ করিনি, কেন রাগ মিছে এত বলতে পারিস? আহারে মরদ আমার কত না আত্ম ভোলা, আহারে মরদ আমার কত না আত্ম ভোলা, ঘরেতে ফিরে কেন নৃত্য করিস, ঘরেতে ফিরে কেন নৃত্য করিস। ওরে ও প্রাণ সজনী, হাতে তোর দুনিয়াদারি, ওরে ও প্রাণ সজনী, হাতে তোর দুনিয়াদারি, তুই তো অন্ন যোগাস মায়াতে জড়িয়ে পড়ি, তুই তো অন্ন যোগাস মায়াতে জড়িয়ে পড়ি। হায়রে মরদ হায়রে তোর নেই কোনো গুণ, পাগলের তাণ্ডব তোর কপালে আগুন। হায়রে মরদ হায়রে তোর নেই কোনো গুণ, পাগলের তাণ্ডব তোর কপালে আগুন।
তো বুঝছি মা তোমরা কারা। তোমরা যে সে কেউ নও তাও টের পেয়েছি। আমার পরম সৌভাগ্য যে তোমাদের সংসারে আজ অতিথি হয়ে এসেছি। মা ক্ষমা করে দাও মা। খাইনি মা, কিচ্ছু খাইনি, শুধু একটু উকি মেরে দেখতেছিলাম কি আছে। যেমন বাপ তেমনি দুই চেলা, পেটুকের দল। ও দুটোর কপালে দুঃখ আছে। নে নোলা সামলা, মার হাতে কানমলা খা। হ্যাঁ চল চল আমার সাথে চল চল। নে এবারে ওঠ বস শুরু কর বলছি। ও মা, সত্যি সত্যি ওরা উঠবস করবে নাকি কান ধরে? বেশ হয়েছে, বেশ হয়েছে। করবে না মানে? বেশ হয়েছে। বস, ওঠ, আবার বস, ওঠ। পড়ে যা। কি হলো, বসে রইলি কেন? ওঠ। আবার তবে খেতে পাবি। গুরুদেব, তুমি চেনো ওদের? ওরে লোকনাথ, অন্তরে চোখ দিয়ে দেখ, তুইও চিনতে পারবি। ওরে, তুই আমার শরীরে একটু হাত বুলিয়ে দে না বাপ। এখন নাই ডাকলে শিবকে। সে বেচারি রাত বিরেতে একটু ভিড় হচ্ছে, জিরোতে দে না তাকে। হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। হ্যাঁ রে লোকনাথ, গুরুদেব তো গাড়ুর ডাকে জব ছেড়ে ওঠে না। আসাবে কি হলো? ও গুরুদেব, তুমি কেন না সেবা করবে? উনি কি তোমার চেয়ে বড়? ওরে, উনি যে আমাদের আশ্রয়দাতা রে, আমাদের অন্নদাতা। তাই উনি আমাদের চেয়ে অনেক বড়। এই সেবাতে পুণ্যি আছে। এমন আজব কাণ্ড কোনদিনও দেখেছি লোকনাথ? কে জানে, কিন্তু গুরুদেব যখন ওনার কথা শুনছে, চল আমরাও শুনি। আমি তোমার পা টিপে দেবো? ওরে বেটা, তুই আমার থেকে পুণ্যি চুরি করে নিবি? না না না, সেটি হবে না, সেটি হবে না। নিজের পুণ্যি নিজে অর্জন করো। যা 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 যা, আগে মায়ের কাছে যা, মায়ের কাছে যা। যাবো তো, কালীঘাটের পথটা বলে দাও। যখন থেকে এসেছে এই ছেলে শুধু যাই আর যাই। কেন রে বাবু? নে বাবা, দুটো খা আগে, দেখি আমি। নে। এ মা, এইটু খাবারে কি পেট ভরে? হ্যাঁ, তাই আবার যেচে যেচে লোক ডেকে এনেছো। ফের ফের হ্যাংলামো করছিস দুটোতে? ওরে, আজ অবধি তোদের কখনো অভুক্ত রেখেছি আমি? বেশ, তবে দাও না, খিদের একদম পেটটা চুইচুই করছে। দেব, আগে অতিথিদের হোক। জানিস না অতিথি নারায়ণ? বাচ্চা ছেলে দুটো, মেয়েটা সব না খেয়ে আছে। ওরা আগে খাক, তারপর তোরা পাবি। না না, আমাদের এখনো খিদে পায়নি। উপবাসের দিন পড়ে আছে, এখন থাক। উপবাসের দিন পড়ে আছে মানে? কিসের ইঙ্গিত দিচ্ছেন এটা উনি?